বান্দা তোদের জন্য জমিনের মধ্যে যা আমি আল্লাহ নাজিল করেছি, দিয়েছি, পাঠিয়েছি, সব তোদের জন্যই করেছি। কি রূপ তোরা তোদের জন্য হওয়া নিয়ামতের সেজদা করতে পারস, কিভাবে তাদেরকে পূজা করতে পারস, কিভাবে তাদেরকে দেবদেবতা মনে করে আমি আল্লাহর ইবাদতের হকদার মনে করতে পারস। এই কর্মকাণ্ড যখন জমিনবাসী সেদিন করেছিল, আজ যে রূপ তৌহিদি জনতা করছে, ঠিক কিনা? দেখা যায় বলে যে আমরা বড় নামাজি, আবার হিন্দুদের মন্দিরের মধ্যে যাই কি যাই না, শারদীয় দুর্গা পূজার মধ্যেও শুভেচ্ছা জানাই কি জানাই না। দেখা যায় 12 মাসে 13 পূজা হয়, এত এত বলিয়ম, এত এত মাইকিনের মধ্যে গান বাজনা, হিন্দুদের বিভিন্ন পূজা অর্চনার যে সমস্ত গান বাদ্য বাজনা বাজে তাদের ক্ষতি হয় না। যখন নবীর সানাহানি, মিলাদুন নবীর গাড়ি, নবীর উপর দরুদ পড়ে পড়ে আসে, সেখানে গরম পানি নিক্ষেপ করে মিলাদুন নবী মানানোর ব্যক্তিদেরকে কষ্ট দেওয়ার জন্য লেগে যায়, ঠিক কিনা? বোঝা গেল ওই আইয়ামে জাহিলিয়ার সাথে তাদের যোগসূত্র মিলবন্ধন আমরা পেয়ে যাই। আল্লাহ রসুল্লাহকে পাঠিয়ে আমাদেরকে ওই পূজা অর্চনাগুলো থেকে বাঁচিয়েছে, কিন্তু তারা এখনো সেই পূজা অর্চনাই রয়ে গেছে, ঠিক কিনা? কারণ তাদের এই নসিবটা যিনি নিয়ে ফেলেছেন, বলেন তিনি কে? কারণ নসিব, আন-নাসিবু ইউসিবু লাউ কানা বাইনাল জাবালাইন, আন-নাসিবু লা ইউসিবু লাউ কানা বাইনাশ শাফাতাইন। নসিবের মধ্যে রাখলে আল্লাহ ওই পাহাড়ের গিরিপথের তলদেশে থাকলে সেখান থেকেও যিনি দিয়ে দিবেন তিনি কে? আর না থাকলে এই ঠোঁটের 2 ছোয়ালের মধ্যবর্তী যে জিব্বা, ওই জিব্বা থেকেও শাফাতাইন থেকে যিনি নিয়ে যাবেন তিনি কে? তারা এই কিসমত হারিয়েছে, আল্লাহ তাদের থেকে নিয়ে গেছেন। কেন? নবীর ব্যাপারে মহাব্বত না রেখে, নবীর ব্যাপারে বিদ্বেষ বক্রতা রাখার কারণে আল্লাহর পছন্দ হয় নাই, আল্লাহ তাদের ঈমানটাকে ছিনিয়ে নিয়ে ফেলেছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হাবিব আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে মিসাক নিয়েছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ওগো আমার আম্বিয়া, তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত দুনিয়ার জমিনে মানুষকে হেদায়েতের জন্য দিব। সবাই কিতাব না পেলেও সবাইকে হিকমত যিনি দিয়েছেন তিনি কে? সমস্ত নবী রাসূলকে আল্লাহ হিকমত দিয়েছেন। এই কিতাব দিয়ে পৃথিবীর জমিনে কোন রাসূলকে মুরসালিন হিসেবে রিসালাতের পয়গাম দিয়ে পাঠিয়েছেন। কোরআন যখন ঈমানদারের সম্মুখে পাঠ করা হয়, তখন ঈমানদারের ঈমান যিনি বাড়িয়ে দেন, বলেন তিনি কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। রব্বুল আলামিন বলেন, যখন ঈমানদারদের সম্মুখে আমি আল্লাহর 30 পারা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। তারা যত বড়ই বিপদ আসুক না কেন, যত বড়ই আঘাত প্রতিঘাত আসুক না কেন, সর্বদাই যার উপর নির্ভর করে, বলেন তিনি কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা তাদের প্রতিপালকের উপর তাওয়াক্কুল করে, নির্ভর করে। দুনিয়ার জমিনে করতে গিয়ে, আল্লাহর পথে চলতে গিয়ে, ওই যে আসার পথে হাটহাজারিতে আপনি আঘাত প্রাপ্ত হন না কেন, শুধু তাই নয়, নবী ওলিদের পথে চলতে গিয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি যত বড়ই বিপদের সম্মুখীন হন না কেন, যখন আপনার সম্মুখে আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হয়, আপনার মধ্যে ঈমান থাকলে যার উপর তাওয়াক্কুল করবেন, বলেন তিনি কে? এজন্য কোরআন শরীফ পড়লে, ধরলে, শুনলে যিনি ইহকাল পরকাল সব জগতের মধ্যে সফলতা দিবেন তিনি কে? এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ
فبذلك فليفرحوا هو خير مما يجمعون পৃথিবীর জমিনে যারা ঈমান ও ইসলামের ধারক বাহক হয়ে আসবে, হেদায়েতের বাণী নিয়ে আসবে, ওই সমস্ত মহান নুফুসে কুদসিয়া তথা মহান মহান জাতদেরকে নিয়ে যিনি মিলাদুন নবী করেছেন, বলেন তিনি কে? আল্লাহ এই কথাটা সূরা আলী ইমরানের ৮১ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে দেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين মিলাদুন নবী স্বয়ং যিনি বানিয়েছেন, যিনি করেছেন, আমার আপনার মতো সাধারণ মানুষকে নিয়ে নয়, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যিনি করেছেন তিনি কে? তো নবীরা কি আল্লাহর এই যে ওয়াদা, এই যে আল্লাহর মিসাক, তখন কি আল্লাহর আলোচনা যখন নবীজির ব্যাপারে আল্লাহ করছিলেন তখন নবীরা কি উঠে উঠে চলে গিয়েছেন? তাহলে মিলাদুন নবীর আদব হলো, যখন আপনি এই মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, নবীর মাহফিলের আদব রক্ষা করা এটা ঈমানের সর্বোচ্চ দাবি, ঠিক কিনা? কারণ আপনার মধ্যে নবীর যখন প্রেম থাকবে, এই আদব যিনি দান করবেন তিনি কে? আর এই নবীর প্রেম, নবীর মোহাব্বত এটা ঈমানের পূর্ব শর্ত, ঠিক কিনা? ঈমানদার হতে হলে নবীর মোহাব্বত লাগবে কি লাগবে না? নবীর মোহাব্বত থাকলে নবীর মাহফিলে আদব বজায় রাখতে হবে কি হবে না? কারণ এই মিলাদুন নবী স্বয়ং যিনি করেছেন তিনি কে? আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে এই মিলাদুন নবী মানিয়েছেন। আল্লাহ কায়নাতের মধ্যে ১,২৪,০০০ মতান্তরে ২ লাখ কিংবা ৩,৩৬,০০০ যাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, যারা রিসালাতের পয়গাম নিয়ে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে এসেছেন, প্রেরিত হয়েছেন। ওই সমস্ত নুফুসে কুদসিয়া, ওই সমস্ত জাতদেরকে নিয়ে ওই আলমে আরওয়াহ তথা রূহের জগতের মধ্যে রব্বুল আলামিন ওই সমস্ত নবী রাসূলদের থেকে আমার নবীর মিলাদের আলোচনা করে, নবীর তাশরীফ আওয়ারির কথা বলে, নবী পৃথিবীর জমিনে আগমন করবেন, ওই নবীর উপর ঈমান আনয়নের মিসাক তথা অঙ্গীকার নিয়ে, শুধু তাই নয়, ওই নবী দুনিয়াত যখন আগমন করবে, ওই নবীকে সাহায্য সহযোগিতার অঙ্গীকার নিয়ে যিনি আমার নবীর মিলাদের উপর আলোচনা করেছেন, বলেন তিনি কে? এই কথাটা ৩ নম্বর পারা হাফিজি কোরআনের ১৯ নম্বর পৃষ্ঠায় সূরা আলী ইমরানের ৮১ নম্বর আয়াতের মধ্যে রব্বুল ইজ্জত বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله বলেন وإذا أخذ الله ميثاق النبيين হাবিব আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে মিসাক নিয়েছেন।
লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ওগো আমার আম্বিয়া, তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত দুনিয়ার জমিনে মানুষকে হেদায়েতের জন্য দিব। সবাই কিতাব না পেলেও সবাইকে হিকমত যিনি দিয়েছেন তিনি কে? সমস্ত নবী রাসূলকে আল্লাহ হিকমত দিয়েছেন। এই কিতাব দিয়ে পৃথিবীর জমিনে কোন রাসূলকে মুরসালিন হিসেবে রিসালাতের পয়গাম দিয়ে পাঠিয়েছেন। ওই সমস্ত রাসূল ব্যতীত অপর নবীদেরকে আল্লাহ হিকমত দিয়েছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কিতাব, তোমাদের হিকমত, এগুলাকে সত্যায়ন করার জন্য, এগুলাকে যিনি সত্যায়ন করবে ওই রূপ একজন নবী তোমাদের কাছে, তোমাদের পর আমি আল্লাহ পাঠাবো। সুম্মা জাআকুম রাসূলুন, একজন রাসূল আমি প্রেরণ করব, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের ওই কিতাব এবং হিকমতকে যিনি সত্যায়ন করবে। এরপর আল্লাহ বলেন লাতুমিনুন্না বিহি, যখন সেই নবী তোমাদের কাছে আগমন করবে তোমরা সেই নবীর উপর ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ এরপর বলেন ওয়ালা তানসুরুন্না বি, আমার ওই মাহবুব নবীর উপর তোমরা ঈমান আনয়ন করে ক্ষান্ত হলে চলবে না। আমার নবীর উপর তোমাদেরকে ঈমান আনয়নের পর আমার নবীকে সাহায্য সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? নবীকে সাহায্য করতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তানসুরুন্না বি। এই কথা বলার পর আল্লাহ বলেন ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে কথা তোমাদেরকে বললাম এই ব্যাপারে তোমরা আমি আল্লাহর কথার সাথে একমত আছো কি নাই আমাকে বলো। আল্লাহ যখন এই কথা বললেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবী রাসূল ওই দিন আলমে আরওয়াহের মধ্যে তারা স্বীকৃতি দিলেন। তারা বললেন ক্বালু আকরারনা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমরা তোমার ওই মাহবুব নবীর ঈমান আনয়ন করা এবং ওই নবীকে সাহায্য করার ওয়াদা মেনে নিলাম। সুবহানাল্লাহ। অঙ্গীকার নিচ্ছেন কে? নিচ্ছেন কাদের থেকে? কিন্তু আকীদা মাসালাটা জেনে রাখবেন, আল্লাহ যেমন দিতে পারে নবীও আল্লাহ দিবেন খালেক হিসেবে, তিনি স্রষ্টা হিসেবে, নবী দিবেন সৃষ্টি হিসেবে। তবে সৃষ্টি যে যেন তেন সৃষ্টি আমার আপনার মতো নয়। কায়নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন আল্লাহ হলেন দাতা। আল্লাহ ইন্নাবানা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন আল্লাহ হলেন দাতা আর আমি আল্লাহ কাসিম, আমি নবী কাসিম তথা বন্টনকারী। আল্লাহ দান করবেন ঠিক, সরাসরি আপনার হাতের মধ্যে তুলে দিবেন না, যার মাধ্যমে যার হাতের মধ্য দিয়ে দিবেন বলেন তিনি আমার আপনার মায়ার, আমার আপনার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এজন্য আল্লাহ ওয়াদা নিয়েছেন কাদের থেকে? নবী রাসূলদের থেকে। তারা সেদিন আল্লাহর ওয়াদা অঙ্গীকার মেনে নিয়েছে, বলেছে ক্বালু আকরারনা, ওগো আল্লাহ আমরা মেনে নিলাম, ইকরার করলাম। আল্লাহ এর মধ্যে ক্ষান্ত হয়ে যায় নাই। আল্লাহ এরপর বলেন ক্বালা ফাশহাদু, তোমরা পরস্পরের সাক্ষী হয়ে যাও। নবী রাসূলরা কখনো মিথ্যা বলতে পারে? কারণ আল্লাহ তাদেরকে মাসুম বানিয়েছেন। মিথ্যা এটা বড় ধরনের একটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ নবীদের থেকে কখনো সংগঠিত হতে পারে? এরপরও কেন আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু, ও আমার আম্বিয়ারা তোমরা পরস্পরের সাক্ষী হয়ে যাও। এর মধ্যে আল্লাহ ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলে যে যেন তেন নবী তোমাদের কাছে আমি পাঠাবো না।
যাকে পাঠাবো তিনি আমার মাহবুব, যার প্রেমে মত্তহারা হয়ে আমি আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছি। 18,000 সৃষ্টি জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু তাই নয়, এই যে বিশাল ইউনিভার্স, বিশাল যে পৃথিবী, এই পৃথিবী সৌরজগতের একটা উপগ্রহ মাত্র, গ্রহ নয়। ওই সৌরজগতের মধ্যে একাধিক গ্রহ, উপগ্রহ যিনি আমার নবীর জন্য বানিয়ে দিয়েছেন। এমনও গ্রহ আছে, মাল্টিপ্লেক্স আছে, যে মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে আপনার যে লাইটের আলো, একটা টর্চ লাইট, আপনি যদি সুইচটা টিপ মারেন, ওই টর্চ লাইটের আলো সেকেন্ডের মধ্যে বিজ্ঞান বলে 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এইরূপ একটা টর্চ লাইট আপনি চিপ দেওয়ার সাথে সাথে, আপনি ওই বাটনটা, আপনি সুইচটা অন করার সাথে সাথে, যেখানে একটা আলো তার গতিতে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। এইরূপ আলো যদি বিশাল এই মাল্টিপ্লেক্সের মধ্যে, এই একটা মাল্টিপ্লেক্সের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে বিজ্ঞান বলে যে 1, 2, 3 বছর নয়, 70,000 কোটি বছর সময় লাগবে। একটু মহাব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। কোন গতিতে গেলে? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে গেলে একটা আল্লাহর সৃষ্টি জগতের একটা মাল্টিপ্লেক্স গ্রহর মতো একটা গ্রহ, যে গ্রহের এক প্রান্ত থেকে অপর প্রান্তকে গেলে আপনার সময় লাগবে সেকেন্ডে 3 লক্ষ পার আওয়ার তো না, পার সেকেন্ড আপনার লাগে ওই পার সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে, সেকেন্ডে গেলেও 70,000 কোটি বছর সময় লাগবে বলা হচ্ছে। রব্বুল আলামিন এত জগৎ যায় যে নবীর প্রেমে পড়ে, যে নবীর মায়ায় পড়ে, যে নবীর মহাব্বতে পড়ে বানিয়েছেন, সে নবী আপনার আমার কলিজার নবী, ঠিক কিনা? অতএব সেই নবীর মিলাদুন নবী মানানো হচ্ছে, যেন তেন মাহফিল নয়। আজ তারা বলে মিলাদুন নবী তোমরা কেন করো? আবার মিলাদুন নবী করলেও এই মিলাদুন নবীর মধ্যে তোমরা ঈদ কোথায় পেলে? বলে কি বলে না? তারাও আমাদের মতো দেখবেন আবা কাবা, পাগড়ি, জুব্বা সব কিছু আছে, নামাজ বেশি পড়ার দাবি করে, নয় আমল সবচেয়ে বেশি করার দাবি করে, কিন্তু বলে মিলাদুন নবী কোথায় পেলে? মিলাদুন নবী যদি পেয়েও থাকো, ওই মিলাদুন নবী কেমনে আবার ঈদ হয়? ঈদ তো বছরে 2টা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আবার মিলাদুন নবী কোথাকার ঈদ হয়ে গেল? বলে কি বলে না? আল্লাহর অঙ্গীকারের বাস্তবায়ন করতে গিয়ে দুনিয়ার মধ্যে যে সমস্ত নবী রাসূল এসেছেন, তারা আমার নবীর মিলাদের কথা তাদের ওই গোত্রের মধ্যে, ওই জাতির মধ্যে, ওই কওমের মধ্যে বলেছেন। আল্লাহ যে জাতির মধ্যে, যে কওমের মধ্যে যে রসুলকে, যে নবীকে নির্বাচিত করেছেন, তারা ওই কওম, ওই জাতি, ওই গোত্রকে আমার নবীর তশরিফ আওয়ারির বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন আমার নবীর আগে পৃথিবীর জমিনে এসে পৃথিবী থেকে ইহজাগতিক সফর শেষ করে নয়, আল্লাহ তিনাকে তিরোধান করেছেন, দুনিয়া থেকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন। এমন একজন নবী যাকে আমার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করবেন কে? তিনি হলেন সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম বনি ইসরাইলকে আমার নবীর মিলাদের কথা বলছে, যা সূরা সফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ
مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد ঈসা ইবনে মারিয়াম সৈয়দনা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাহীন আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী দান করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে আমার নবীর তাশরীফ আওয়ারির কথা বর্ণনা করছেন। আল্লাহর ভালো লেগেছে, আল্লাহ আমার নবীর উপর কোরআনে এই আয়াত নাজিল করে দিয়েছে। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, হাবিব আপনি স্মরণ করুন যখন ঈসা ইবনে মারইয়াম বললেন, কি বললেন? আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল হয়ে তোমাদের কাছে এসেছি। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি আমার পূর্বে যে তাওরাত কিতাব নাজিল হয়েছে ওই তাওরাত কিতাবের সত্যায়ন করছি। শুধু তাই নয়, লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এর মধ্যে তিনি ক্ষান্ত হয় নাই। এরপর তিনি বলেন, ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আমার পর একজন রসুল আল্লাহ প্রেরণ করবেন যার নাম হবে, আমার পর আসবেন ইসমুহু আহমদ, যে নবীর নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আমার নবীর নাম কি? জমিনের মধ্যে আমরা নবীকে চিনি মুহাম্মদ, আর আসমানে দুনিয়ার মধ্যে আসমানের মধ্যে আমার নবীর নাম হলো, এই কথাটা এক শায়ের সুন্দর করে বলেছেন, ভালোবেসে আল্লাহ যাকে ডাকিলেন আহমদ, এই ধরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ। ঠিক কিনা? ভালোবেসে আল্লাহ যাকে ডাকিলেন আহমদ, এই ধরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ। কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার, কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার, রহমতে আলম নবী উম্মত সরকার, রহমতে আলম নবী একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একই দিলেন আল্লাহ মোদের। তাহলে বলতে চেয়েছিলাম আমার নবী আসমানে দুনিয়ায় আহমদ, জমিনের মধ্যে মোহাম্মদ নামে পরিচিত। আর এই নবী আল্লাহর দেওয়া আমাদের জন্য বড় একটা রহমত। এই রহমতের উপহার যিনি দিয়েছেন বলেন তিনি কে? সেই নবীর ব্যাপারে আল্লাহ মিলাদের বর্ণনা আলমে আরওয়াহাতে করেছেন। কোরআন স্পষ্ট প্রমাণ দিল। আবার দেখা যায় নবী রসুল যারা পৃথিবীর জমিনে হেদায়েতের বাণী নিয়ে এসেছেন তারাও আমার নবীর তাশরীফ আওয়ারির সুসংবাদ যুগের চাহিদা অনুসারে যখন যেখানে আল্লাহ তাদেরকে মনোনয়ন দিয়েছেন তখন সেখানে তাদের সমস্ত কওমদেরকে, গোত্রকে, তাদের সম্প্রদায়কে আমার নবীর তাশরীফ আওয়ারির ব্যাপারে বলেছেন কি বলেন নাই? আমার নবীর মিলাদের কথা বলেছেন কি বলেন নাই? আমার নবীর সুসংবাদ দিয়েছেন কি দেন নাই? বোঝা গেল এই মিলাদ আমরা করছি না, স্বয়ং রব্বুল আলামিন করেছেন। নয় নয়, আল্লাহর জগতের পৃথিবীর জমিনে যাদের মর্তবা, বুলন্দি, বদতরি, ওয়ালায়াত, আজমত, রিফাত সবচেয়ে বেশি আল্লাহ তাদেরকে দিয়েও আমার নবীর মিলাদের বর্ণনা করিয়েছেন। ঠিক কিনা? এজন্য এই মিলাদুন নবী আমরাও করছি। আল্লাহ আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন,
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব আপনি বলে দিন তারা যেন বিফাদলিল্লাহ আমি আল্লাহর অনুগ্রহ পেয়ে, ওয়া বিরহমাতিহি আমি আল্লাহর রহমত পেয়ে, ফালইফরাহু তারা যেন খুশি মানায়, খুশি হয়, আনন্দিত হয়, উদ্বেলিত হয়। এই ব্যাপারে ফালইফরাহুর যিনি হুকুম দিয়েছেন বলেন তিনি কে? এই জন্য আল্লাহর আয়াতে বিফাদলিল্লাহ এবং রহমতের কথা বললেন। দেখা যায় আল্লাহ আমাকে আপনাকে অনেক ফদল করছেন, অনেক অনুগ্রহ করেছেন। আল্লাহ হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, পরিবার পরিজন দিয়েছেন, আওলাদ পর্যন্ত দিয়েছেন। জমিনের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে কত 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 নিয়ামত দিয়েছেন। সবগুলোই ফদলকার, অনুগ্রহকার, দয়াকার। আল্লাহ আমাদেরকেই দয়া করেছেন। এই সমস্ত দয়ার ব্যাপারে আল্লাহ আমাদেরকে হক জাতায়া দেয় নাই, হক আল্লাহ দেখিয়ে দেয় নাই, আল্লাহ হকের খোঁটা দেয় নাই। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ এটা বলে নাই বান্দা তোকে এটা দিলাম, বান্দা তোকে এটা দিলাম, বান্দা তোকে পরিবার দিলাম, বান্দা তোকে স্ত্রী সন্তান মা বাবা আপনজন দিলাম। নয় নয়, বান্দা তোকে দুটা চোখ দিলাম। তোর দেহের দিকে তুই দেখ, তোর শরীরের দিকে তুই দেখ, দেখবি তোকে দুটা চোখ দিলাম। যাকে আমি চোখ দিই নাই ওই বান্দার সাথে নিজেকে কম্পেয়ার কর, ওই বান্দার সাথে নিজেকে তুলনা কর, ওই বান্দার সাথে নিজের পার্থক্য তুই দেখ। দেখবি তোর এই দুটা চোখ ওই না দেওয়া চোখহীন বান্দা থেকে তোকে দুটা যে চোখ দিলাম, এটা আমি আল্লাহর কত বড় অনুগ্রহ বুঝতে পেরে যাবি, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ বলে তোকে দুটা কান দিলাম, এই কান দিয়ে তুই শ্রবণ করতে পারিস, এই কান দিয়ে তুই শুনতে পারিস। যে বধির, যে শুনতে পায় না, হতে পারে কান নাই, অথবা থাকতে পারে কানের যিনি শ্রবণ শক্তি নিয়ে ফেলেছেন বলেন তিনি কে? ওই কান থাকা সত্ত্বেও অথবা না থাকা সত্ত্বেও শুনতে না পাওয়া ওই বান্দার সাথে নিজেকে একটু তুলনা কর, দেখবি তোর ওই দুইটা কান আমি আল্লাহর কত বড় ফদল, অনুগ্রহ, ঠিক কিনা? এইভাবে তোকে এত 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 নিয়ামত দিলাম। একটা নিয়ামত কিয়ামত পর্যন্ত যদি তুই গণনা করিস, আমি আল্লাহর এতগুলা নিয়ামতের গণনা তুই শেষ করতে পারবি না। আল্লাহ বলে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোকে আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে শুধু নিয়ামত দিই নাই, তুই মায়ের পেটে ছিলি, সেখানে তোকে খাদ্য দিয়েছি। এইভাবে তোকে সব জায়গার মধ্যে আমি আল্লাহ ফদল অনুগ্রহ করেছি। এই অনুগ্রহগুলি আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি না, কিন্তু আমার সবচেয়ে বড় অনুগ্রহ, আমার সবচেয়ে বড় ফদল আমি আল্লাহ তোদের জন্য তোদের মধ্য থেকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছি। ওই ফদলটা আমি দেখিয়ে দিচ্ছি। সেই ফদলটার নাম হলো আমার আপনার মায়ার প্রাণের জানের সবচেয়ে কাছের যিনি, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? নবী সবচেয়ে আল্লাহর বড় ফদল। প্রমাণ আল্লাহ কোরআনের আরেক আয়াতে নবীর ফদলের ব্যাপারে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের উপর বড় ইহসান করে দিয়েছি, বড় দয়া করেছি। কিভাবে করেছো আল্লাহ? আল্লাহ বলে ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি তাদের মধ্য থেকে আমার মাহবুব নবী
রেসালাতের পায়গাম দিয়ে রসুল হিসেবে তাদের কাছে পাঠিয়ে দিয়ে ঈমানদারদেরকে বড় দয়া, বড় ফদল, বড় এহসান করে দিয়েছি। পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ হয়ে, সবচেয়ে বড় ফদল হয়ে। আল্লাহর অনুগ্রহ আর ফদল আমার নবী অপেক্ষা আমার আপনার জন্য নয়, কায়নাত তথা সৃষ্টি জগতের কারো জন্য নবী অপেক্ষা বড় কোনো অনুগ্রহ আল্লাহ বান্দাকে করে। আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? আল্লাহ আমার নবীকে সমস্ত কায়নাতের জন্য সবচেয়ে আল্লাহর পর বড় ফদল করে পাঠিয়েছে, বড় অনুগ্রহ করে পাঠিয়েছে। এজন্য আল্লাহ বলেন বিফাদলিল্লাহ, আমার ফদল ফে। এরপর আরেকটা শব্দ বলেছেন ও বিরহমাতিহি, আমার রহমত পেয়ে। ফদল আর রহমতের ব্যাখ্যা মুফাসসিরিনগণ বিভিন্নভাবে করেছেন, কিন্তু আমি আমার নবীর মিলাদের উপর কথা বলা, মূল থিমের উপর কথা বলার জন্য নবীর ব্যাপারে বর্ণনা করছি। কেউ ফদল দ্বারা ঈমান বলেছেন, কেউ ফদল দ্বারা ইসলাম বলেছেন, কেউ ফদল দ্বারা কোরআনকে বুঝিয়েছেন। কিন্তু কোনো মুফাসসিরিন ফদল দ্বারা সবচেয়ে বড় যে নিয়ামত আমার নবীর ব্যাপারে বর্ণনা করেছে। এজন্য নবী কায়নাতের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর অনুগ্রহ। কারণ যখন আপন মা, আপন বাবা, আপন ভাই বোন, আপন আত্মীয় স্বজন কাল ময়দানে মাশারের ওই কঠিন মুসিবতের সময়ে কেউ যখন কাজে আসবে না, কেউ যখন কারো ধারে যাবে না, যখন সবাই সবার থেকে এক একজন থেকে ফিরে যাবে, মুখ ফিরিয়ে নিবে, তখন সবাই যখন নিজেকে নিয়ে ইয়া নফসি বলতে থাকবে, ওই সময় আমার আপনার মায়ার নবী রব্বি হাবিলি উম্মতি বলে বলে চিৎকার করতে থাকবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। একটু মোহাব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই ময়দানে মাহশারে সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই ভাই থেকে দূরে সরে যাবে, আপন ভাই ভাই থেকে ফিরে যাবে। শুধু তাই নয়, এরপর আল্লাহ বলেন ও উম্মিহি ওয়া আবিহি, আপন মা, আপন বাবা সন্তান থেকে সরে যাবে, সন্তান মা বাবা থেকে দূরে সরে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। নয় জমিনের মধ্যে যত আত্মীয় আছে, স্বজন আছে, আপনজন আছে, প্রত্যেকেই যখন নিজ নিজ জায়গা থেকে সরে যাবে, ফিরে যাবে, দূরে চলে যাবে, সেদিন আমার আপনার মায়ার নবী উম্মতি বলে বলে ময়দানে মাশারেও আল্লাহর দরবারে কায়মানুবাক্যে ফরিয়াদ করে করে নবী যাদের গুনাহগার হলেও ওই গুনাহগার সে যদি কবিরা গুনাহগারও হয়, আমার যদি উম্মত হয়ে থাকে, আমি নবীর মিলাদ যদি মানিয়ে থাকে, আমি নবীর মহাব্বতে মিলাদুন নবীর অনুষ্ঠান করে, আমি নবীর সারাহানি আলোচনা করাই করে শ্রবণ করে, আমি নবী ওই মহাব্বতের তাকাজায়, ওই মহাব্বতের কারণে আমার সেই উম্মত যদি কবিরা গুনাহগার হয়, বড় পাপী হয়, তাপী হয়, সবচেয়ে অপরাধী হয়, আল কাল ময়দানে মাহশারে আমার ওই কবিরা গুনাহগার উম্মতকেও জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি বলেন
শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি শাফাআত করবেন, ঠিক কি না? আমার নবী সবচেয়ে বড় শাফিঈ। নবী অপেক্ষা কোনো শাফিঈ নাই, নবী অপেক্ষা বড় শাফাআতকারী নাই। নবী ময়দানে মাহশারে সমস্ত নবী রাসূলরা যখন তারা নিজেদেরকে নিয়ে ব্যথিত হয়ে যাবে, আমরা সেদিন বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীর কাছে যাব, বলবো আপনি আমাদের আদি পিতা, আজকের এই কঠিন মুসিবতে আপনি আপনার প্রভুকে, আপনার প্রতিপালক আল্লাহকে আমাদের জন্য একটু সুপারিশ করুন। তখন তারা বলবে লাস্তু হুনাকা, আজকে আমাদের দিন নয়, আজকে আমাদের দিন নয়। ইযহাব ইলা গায়রি, হাদিসে পাকের ইবারত, আজ আমাদের দিন নয়, তুমি অমুকের কাছে যাও। সে আরেকজন নবীকে দেখিয়ে দিবে, তিনি বলবেন তুমি সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ নবীর কাছে যাওয়া হবে, নূহ নবীকে বলা হবে আপনি তো ওই প্লাবনের মধ্যে, কিস্তিয়ে নূহের মধ্যে মানুষকে বাঁচিয়ে দিয়েছিলেন, আজ এই কঠিন মুসিবতে আজকে আমাদেরকে একটু বাঁচিয়ে দেন, আপনার প্রতিপালককে ফরিয়াদ করেন। তখন নূহ নবীও বলবেন আজ আমাদের দিন নয়, আমার দিন নয়, আজ তুমি মূসা নবীর কাছে যাও। কারণ তিনি কালিমুল্লাহ, কথা বলতেন কার সাথে? মূসা কালিমুল্লাহর কাছে যাও, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। নিশ্চয়ই আল্লাহ যদি তিনাকে পছন্দ না করে তাহলে কিভাবে আল্লাহ তার সাথে কথোপকথন করতেন? আজ দিন মূসা কালিমুল্লাহর, তোমরা তার কাছে যাও, সেখানেও যাওয়া হবে। ও মূসা কালিমুল্লাহ, আজকের এই কঠিন মুসিবতে আমাদেরকে শাফাআত করুন। মূসা কালিমুল্লাহ উত্তর দিবে ইযহাব ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। তখন সাইয়্যিদানা এইভাবে বলতে বলতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যাওয়া হবে। ঈসা রুহুল্লাহ বলবেন আজকের দিন আমাদের কারো জন্য নয়, আজকে আল্লাহ মাকামে মাহমুদ যার জন্য বিনির্মাণ করে রেখেছেন, সবচেয়ে মহাসম্মানিত যাকে করার জন্য এই সুন্দর আয়োজনকে যিনি সাজিয়েছেন, আজকে সে বান্দার দিন, সে নবীর দিন, সে মুহাম্মাদের দিন। দয়া দাক্ষিণা যিনি আজকে দিতে পারবে ওই জাত হলো, ওই নুফুসে কুদসিয়া হলো, ওই মহান হাস্তি হলো আর কেউ নয়, যাকে আল্লাহ মাহবুব বানিয়েছেন, যাকে হাবিবুল্লাহ বানিয়েছেন। আজ ওই নবীর দিন, ওই হাবিবুল্লাহর কাছে চলে যাও। ওই নবীর কাছে গিয়ে তোমরা যদি বলো ইয়া নফসি ইয়া নফসি, সে নবী দেরি করবে না। এইভাবে ঈসা রুহুল্লাহ আমার নবীকে দেখিয়ে দিবে। নবীর কাছে গিয়ে আমরা ইয়া নফসি বলবো, বলার আগেই নবী বলে বলে নবী আসতেই থাকবে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ও বারি তাআলা, আমার এই উম্মত সুন্দরপাড়া গাউসিয়া কমিটি নুট শাখার ব্যবস্থাপনায় মিলাদুন নবী মানিয়েছে, আমি নবীর সানাখানি রিয়াদ করেছে, আমি নবীর উপর দরুদ সালাম পেশ করেছে। ওই দরুদ সালামের ওসিলায়, ওই মিলাদ মানানোর ওসিলায় আমার সেই উম্মতকে তুমি জাহান্নামে দিতে পারবে না। দেরি না করে কবিরা গুনাহগার উম্মত হলেও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার মাহবুবিয়তের কসম করে বলি, আমার এই উম্মতকে ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব না, আমার এই উম্মতকেও জান্নাতে দিয়ে দাও। নবীজি বলবেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, কবিরা গুনাহগার হলেও ওই উম্মতকে জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতের মধ্যে আমি ঢুকিয়ে দিব। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা? তা আমরা এমন নবী পেয়ে খুশি নাকি বেজার? বিফাদুলিল্লাহর যে ব্যাখ্যা হালকা সংক্ষেপ করলাম, একই আয়াত আল্লাহ বলেছেন ওবি রহমাতিহি, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ধাকিনা, আল্লাহর অনুগ্রহ,
আল্লাহ যে দয়ালু দয়াশীল, এই কথাটা আয়াতের মধ্যে অবিরহমাতিহি বলেছেন। আল্লাহ তো দয়াময়, আল্লাহ আল্লাহ হিসেবে দয়াময়, কিন্তু আল্লাহ এই আয়াতে অবিরহমাতিহি দিয়ে বুঝিয়েছে আর কেউ নয়, আমার আপনার কলিজা। আল্লাহ বলে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ রহমতের কথা বলছেন। ওগো আল্লাহ, তোমার রহমত কি? আল্লাহর অনেক 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 রহমত আমাদের উপর আছে। আল্লাহর রহমতের সাইলাবের কারণে আজ আমি আর আপনি সুস্থভাবে থেকে নবীর মিলাদে আসতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহ যদি রহমত না করতেন, আপনার দ্বারা মিলাদের মাহফিলে আসা সম্ভব হতো না। নবী যদি রহমত না করতেন, আপনি আসতে পারতেন না। রহমত যেমন আল্লাহ, একইভাবে রহমত হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? আমার নবী রহমত। প্রমাণ কি? সূরা আম্বিয়া আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ যত জগতের জন্য, যত মাল্টিপ্লেক্সের জন্য, যত ইউনিভার্সের জন্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগতের জন্য আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন, সমস্ত জগতের রব, অনুরূপভাবে ওই সমস্ত জগতের জন্য আপনি নবীকে আমি বানিয়ে দিলাম রহমত। আমার নবী কায়নাতের জন্য রহমত। এই রহমত নবীকে পেয়ে, ফদল আল্লাহর অনুগ্রহ পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ এজন্য বলেছেন তোমরা ফালইফরাহু, খুশি হয়ে যাও, আনন্দিত হয়ে যাও। তো আল্লাহ খুশি হয়ে গেলাম, আনন্দিত হয়ে মিলাদুন নবী মানালাম, মিলাদুন নবী করলাম। কিন্তু এই মিলাদুন নবী করে খুশি হয়ে আমাদের কি উপকার হবে? আমরা কি পাব? আল্লাহ বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে বান্দা, জমিনের মধ্যে যত ইবাদত তোমরা করো, যত নেক আমাল তোমরা করো, যত ভালো কাজ তোমরা করো, তোমাদের সেই ভালো কাজগুলোর মধ্যে সবচেয়ে হুয়া খায়র হলো, সবচেয়ে কল্যাণজনক হলো আমার ফদল রহমত তথা নবীকে পেয়ে যদি তোমরা আনন্দিত হও, তোমরা খুশি হয়ে যদি মিলাদুন নবী করো, খুশি হয়ে যদি নবীর সানাখানি পড়ো, খুশি হয়ে যদি নবীর উপর দরুদ পড়ো, যদি নবীর জন্য তোমরা মহাব্বত প্রকাশ করো, নবীর জন্য যদি ঈমানের তাকাজায় সবচেয়ে ভালো নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের যাবতীয় নেক আমালগুলোর মধ্যে এই আমলটাকে হুয়া খায়র করে দিব, সবচেয়ে উত্তম বানিয়ে দিব। নবী পেয়ে খুশি হলে, নবীর রহমত পেয়ে খুশি হয়ে, ফজল পেয়ে খুশি হয়ে এই রূপ মিলাদুন নবী করলে যিনি খুশি হয়ে যাবেন, এই খুশি হওয়ার মধ্য দিয়ে সবচেয়ে বড় উত্তম ফজিলত, উত্তম প্রতিদান, উত্তম প্রতিফল দিবেন, বলেন তিনি কে? আমরা সে উত্তম প্রতিফল প্রতিদান পেতে চাই কি চাই না? এই নবীর মিলাদ করলেও কিছু পেছা মিলাদের বিরোধিতা করার যে আছে না নাই, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চায়, নবীর মিলাদের জন্য যদি তোমরা এইরূপ হন্তদন্ত হয়ে পঙ্গপালের মতো মাদ্রাসার নামে যেখানে সেখানে সাপের ছাতার মতো যেখানে সেখানে পাকনা গুজিয়ে মিলাদুন নবী যারা করে তাদের উপর যদি এইরূপ আক্রমণ তোমরা করতে থাকো, করতেই থাকতে পারো, যারা আমরা মিলাদুন নবী করনেওয়ালা আছি, শুধুমাত্র তোমাদের ওই আঘাতকে কেন আমরা প্রতিঘাত হয়ে দাঁড়াবো? প্রয়োজনে মিলাদুন নবীর জন্য নিজের জানকেও কুরবান করে দিব, মিলাদুন নবী না করে থাকবো। কারণ নবীকে পেয়েই তো আমি সব কিছু পেয়েছি। আমার দৌলত,
দুনিয়াবি এই দৌলত কি প্রয়োজন আমার? নবীর এই সবচেয়ে বড় যেই দৌলত, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, মিলাদুন নবীর মধ্যে দিয়ে যিনি দিয়েছেন, বলেন তিনি কে? আমার নবী সবচেয়ে বড় দৌলত। তো নবীকে পেয়ে খুশি হলে, আনন্দিত হলে, এতে তারা যদি বেজার হয়, ও খুশি হয়, আমাদের কি আসে যায়? আমরা মিলাদুন নবী করেছি, করছি, করতেই থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? শুধু তাই নয়, তারা আজ মাজার ভাঙচুর করছে, ঠিক কিনা? এটা কি মদিনা থেকে দেওয়া ইসলাম? নয়, নয়। মদিনার ইসলাম হলো শান্তির ইসলাম। দেখা যায় তারা মাজার ভাঙচুর করে। সভ্যতার ইতিহাসের মধ্যে নাই এমন কর্মকাণ্ড আমার এই সোনার বাংলাদেশের মধ্যে হয়েছে, ঠিক কিনা? নুরা পাগলা নামের একজন বান্দাকে কবর থেকে তুলে বশীভূত করে জ্বালিয়ে আনন্দে উথলা হয়ে এই রাস্তার মধ্যে রেলি শোভাযাত্রা করে যে রূপ কর্মকাণ্ড তারা বাস্তবায়ন করেছে, এটা কখনো মদিনা থেকে আসা ইসলাম হতে পারে? আল্লাহর দেওয়া হুকুম নয়, নবীর হুকুম নয়। যা ইচ্ছা তা মন চাই, যা বলো, যা মন চাই তা করো, এটা কখনো আল্লাহর দেওয়া হুকুম হতে পারে না, নবীর দেওয়া হুকুম হতে পারে না। এই কর্মকাণ্ডগুলা করার মধ্য দিয়ে আল্লাহর নাম নিয়ে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দিয়ে মানুষের যে ক্ষতি করছো, অথচ এই মানুষকে সবচেয়ে যিনি দামি বানিয়েছেন, বলেন তিনি কে? এই মানুষ আইয়ামে জাহিলিয়াতেও নিজেদেরকে বলে গিয়েছিল, আজ যেরূপ অন্যায় গর্হিত কাজ তথাকথিত তৌহিদি জনতা করছে, সেদিন আইয়ামে জাহিলিয়াতেও হয়েছিল। আল্লাহ নবীকে পাঠিয়ে কিয়ামত পর্যন্তের জন্য আলোকিত করে দিয়েছেন। যে বান্দার জন্য আল্লাহ জমিন বানিয়েছেন, কায়নাত বানিয়েছেন, নিয়ামত বানিয়েছেন, এই বান্দাগুলো আল্লাহকে বাদ দিয়ে আশজার তথা গাছের দেবদেবতার পূজা করতে লাগলো। কীট পতঙ্গ, নদী নালা, পাথর ইত্যাদির পূজা করতে লাগলো। তখন আল্লাহ আমার নবীকে পাঠিয়ে তাদেরকে বলে দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা, তোদের জন্য জমিনের মধ্যে যা আমি আল্লাহ নাজিল করেছি, দিয়েছি, পাঠিয়েছি, সব তোদের জন্যই করেছি। কি রূপ তোরা তোদের জন্য হওয়া নিয়ামতের সেজদা করতে পারস, কিভাবে তাদেরকে পূজা করতে পারস, কিভাবে তাদেরকে দেবদেবতা মনে করে আমি আল্লাহর ইবাদতের হকদার মনে করতে পারস। এই কর্মকাণ্ড যখন জমিনবাসী সেদিন করেছিল, আজ যে রূপ তৌহিদি জনতা করছে, ঠিক কিনা? দেখা যায় বলে যে আমরা বড় নামাজি, আবার হিন্দুদের মন্দিরের মধ্যে যাই কি যাই না, শারদীয় দুর্গা পূজার মধ্যেও শুভেচ্ছা জানাই কি জানাই না। দেখা যায় 12 মাসে 13 পূজা হয়, এত এত ভলিউম, এত এত মাইকিনের মধ্যে গান বাজনা, হিন্দুদের বিভিন্ন পূজা অর্চনার যে সমস্ত গান বাদ্য বাজানা বাজে, তাদের ক্ষতি হয় না। যখন নবীর সানাহানি, মিলাদুন নবীর গাড়ি নবীর উপর দরুদ পড়ে পড়ে আসে, সেখানে গরম পানি নিক্ষেপ করে মিলাদুন নবী মানানোর ব্যক্তিদেরকে কষ্ট দেওয়ার জন্য লেগে যায়, ঠিক কিনা? বোঝা গেল ওই আইয়ামে জাহিলিয়ার সাথে তাদের যোগসূত্র মিলবন্ধন আমরা পেয়ে যাই। আল্লাহ রসুল্লাহকে পাঠিয়ে আমাদেরকে ওই পূজা অর্চনাগুলো থেকে বাঁচিয়েছে, কিন্তু তারা এখনও সেই পূজা অর্চনাই রয়ে গেছে, ঠিক কিনা? কারণ তাদের এই নসিবটা যিনি নিয়ে ফেলেছেন, বলেন তিনি কে? কারণ নসিব, আন-নাসিবু ইউসিবু লাউ কানা বাইনাল জাবালাইন, আন-নাসিবু লা ইউসিবু লাউ কানা বাইনাশ শাফাতাইন। নসিবের মধ্যে রাখলে আল্লাহ ওই পাহাড়ের গিরিপথের তলদেশে থাকলে সেখান থেকেও যিনি দিয়ে দিবেন তিনি কে? আর না থাকলে এই ঠোঁটের 2 ছোয়ালের মধ্যবর্তী যে জিব্বা, ওই জিব্বা থেকেও শাফাতাইন থেকে যিনি নিয়ে যাবেন তিনি কে? তারা এই খুশকিসমত হারিয়েছে, আল্লাহ তাদের থেকে নিয়ে গেছেন। কেন? নবীর ব্যাপারে মহাব্বত না রেখে, নবীর ব্যাপারে বিদ্বেষ বক্রতা রাখার কারণে আল্লাহর পছন্দ হয় নাই, আল্লাহ তাদের ঈমানটাকে ছিনিয়ে নিয়ে ফেলেছেন, ঠিক কিনা?
মিলাদুন্নবী ঈমানকে পরিশুদ্ধ রাখার জন্য, ঈমান সহকারে আমালে হাসানাত সালেহাত ভালো কাজ করার জন্য এই মিলাদুন্নবীর মাহফিল করতে হয়, ঠিক কিনা? এই মাহফিল করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আজ 12তম ঈদে মিলাদুন্নবী গাউসিয়া কমিটি বাংলাদেশ সুন্দরপাড়া ইউনিট শাখায় সাজিয়েছে। এই মাহফিল আগামীতে উত্তরোত্তর আরো সফলতার উচ্চ শিখরে যাক, এটা আপনারা চান কি চান না?